ওই, কি করছিস? এই থাম থাম, নিচের অংশটা তো আমার দাদা। আমি আমার অংশ কাটলে তোমার কি? না ভাই, এরকম করিস না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। তোমরা দুজন একসাথে থাকলেই আমার শান্তি। বাবা, আমরা কখনো আলাদা হব না। না রে ভাই, আমরা সারা জীবন একসাথে থাকব, এভাবে মিলেমিশে। শোন রে তোরা, আমি যদি মরে যাই, সব সম্পত্তি অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিস। চিন্তা করো না বাবা, তোমার কিছু হবে না। মৃত্যু আসে নিঃশব্দে, কিন্তু রেখে যায় অনেক প্রশ্ন। পরের দিন হঠাৎ করে তার বাবা মারা যায়। বাবা, এ তোমার কি হয়ে গেল বাবা? আমি তোমাকে ছেড়ে থাকবো কেমনে? এর চেয়ে আমি তোমার সাথে মরে গেলে ভালো হতো। আল্লাহ, তুমি আমার বাবাকে স্বর্গ দান করো। ভাই শোন, বাবা মরে যাওয়ার আগে বলেছে যা কিছু আছে সব অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিতে। আমি ভাগ করে দিচ্ছি। ঠিক আছে দাদা। শোন, এখন থেকে ঘরের ভেতরটা আমি নিলাম, তুই বাইরে থাকবি। মানে ঘরের ভিতরের অংশটা আমার, বাইরের অংশটা তোর। আমাদের যে গরুটা আছে, ওই গরুটার সামনের অংশ তোর, পিছনের অংশ আমার। আমাদের যে নারিকেল গাছ আছে, গাছের নিচের অংশ তোর, ওপরের অংশ আমার। ঠিক আছে দাদা। ওই, তাড়াতাড়ি কর, আমার দুধ দহন করতে হবে, দেরি হচ্ছে। বাবু, এইদিকে একটু শোনো। জি কাকা, বলুন। শুনলাম তোমার বাবা মারা যাওয়ার পর নাকি সবকিছু তোমরা দুই ভাই অর্ধেক করে ভাগ করে নিয়েছো। জি, আমরা সব অর্ধেক করে ভাগ করে নিয়েছি। কিন্তু তোমার ভাই তোমাকে ঠকিয়েছে, এটা জানো? শোনো, তোমাকে একটা বুদ্ধি দিই। যে বুদ্ধি দিয়ে ভাগ করে, সে মানুষকে নয়, ভাগ্যকে ঠকায়। ঠিক আছে কাকা, আমি সবকিছু পরিষ্কারভাবে বুঝতে পেরেছি। ওই, কি করছিস? সামনের অংশ তো আমার, তো আমি আমার অংশে যা মন তাই করতে পারি। ওই, কি করছিস? এই থাম থাম, নিচের অংশটা তো আমার দাদা। আমি আমার অংশ কাটলে তোমার কি? না ভাই, এরকম করিস না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। বাবা কি এরকম ভাগ করতে বলেছিল তোকে? না ভাই, আমাকে মাফ করে দে। আমি লোভে অন্ধ হয়ে গেছিলাম। এখন থেকে সব তোকে সমান ভাগে ভাগ করে দেব।